নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস এন্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এলকেজি বা জুনিয়র কেজির ম্যাথের সিলেবাস শেয়ার করব। এই যে সিলেবাসটা, এটা কিন্তু একদম লেটেস্ট সিলেবাস 2024-25 এই সেশনের যে সিলেবাস, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ম্যাথে এলকেজিতে একদম প্রথমেই যে বিষয়টা শেখানো হয় সেটা হচ্ছে প্রি ম্যাথ কনসেপ্ট। প্রি ম্যাথ কনসেপ্ট সম্পর্কে আমি আগে বলেছি তোমাদেরকে, যখন নার্সারি সিলেবাসটা শেয়ার করেছিলাম তখনও বলেছিলাম। প্রি ম্যাথ কনসেপ্টের মধ্যে বিভিন্ন টপিক আসে, যেমন ধরো বিগ স্মল, মানে এগুলো মেনলি হচ্ছে কম্পেয়ার করা, কম্প্যারিজন রিলেটেড বিভিন্ন টপিক যেগুলো বাচ্চাদেরকে শেখানো হয় যাতে ইন ফিউচার তাদের ম্যাথের বিভিন্ন কনসেপ্ট বুঝতে সুবিধা হয়। তো এক নম্বর যেমন রয়েছে বিগ স্মল, সেরকমই সেম ডিফারেন্ট, হেভি লাইট, মোর লেস, এরকম আরও বিভিন্ন কনসেপ্ট কিন্তু বাচ্চাদেরকে শেখানো হয়, যেমন হচ্ছে থিক থিন। এছাড়াও টল, শর্ট, ইন আউট, এরকম বিভিন্ন ধরনের কনসেপ্ট বাচ্চাদেরকে শেখানো হয়। এগুলো কিছুটা স্কুল টু স্কুল ভ্যারিও করে। তো এই ধরনের কনসেপ্টগুলো আমরা বাচ্চাদেরকে, মানে একদম ছোট বাচ্চাদেরকে কীভাবে শেখাতে পারি সেটা একটু জাস্ট তোমাদের সাথে শেয়ার করতে চাই, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় যে আমরা কীভাবে খেলতে খেলতে বাচ্চাদেরকে এই ধরনের কনসেপ্টগুলো শেখাতে পারি। যেমন ধরো বিগ স্মল, এই কনসেপ্টটা আমরা ওইভাবে বইয়ের ভাষায় না শিখে যদি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বাচ্চাদেরকে শেখাই তাহলে দেখবে ওরা কিন্তু অনেক তাড়াতাড়ি শেখে। আমি যেমন এখানে দেখো দুটো কন্টেনার নিয়েছি, একটা দেখো একটু সাইজে বড়, একটা একটু ছোট। তো এই ধরনের কন্টেনার বা যে কোনো ধরনের কোনো টেডি ব্যবহার করে, কোনো খেলনা ব্যবহার করে, কোনো পুতুল ব্যবহার করে, যে কোনো কিছু ব্যবহার করে কিন্তু আমরা বাচ্চাদেরকে এই কনসেপ্টটা শেখাতে পারি। এখানে যেমন দেখো এই বক্সটাকে একটু বড় আর এটা ছোট, তো আমরা এখানে এইভাবে কিন্তু বাচ্চাদেরকে বোঝাতে পারি, দেখো এটা হচ্ছে একটা বিগ কন্টেনার, একটা বড় বক্স, এটা হচ্ছে স্মল, তাহলে বিগ স্মল, এইভাবে কিন্তু বাচ্চাদেরকে বোঝানো যায়। একই রকমভাবে দেখো আমরা যদি সেম ডিফারেন্ট এই কনসেপ্টটা বাচ্চাদেরকে শেখাতে চাই, আমি এখানে দেখো কয়েকটা পেন রেখেছি, এর মধ্যে দেখে বুঝতেই পারছো যে এই যে ব্ল্যাক কালারের পেনগুলো একই টাইপের, মাঝখানে একটা পিঙ্ক কালারের পেন ঢুকে গেছে। তো আমরা কিন্তু এরকম ধরনের উদাহরণ দিয়ে বাচ্চাদেরকে বোঝাতে পারি, দেখো এগুলো কিন্তু একই মানে কি সেম, এগুলো এই পেনগুলো সব সেম আর এটা হচ্ছে ডিফারেন্ট, এদের মধ্যে কোনটা ডিফারেন্ট, এইটা হচ্ছে ডিফারেন্ট। তো এইভাবে কিন্তু সেম অ্যান্ড ডিফারেন্টের কনসেপ্ট আমরা বাচ্চাদেরকে বোঝাতে পারি। একই রকমভাবে আমরা যদি বাচ্চাদেরকে হেভি লাইট এই কনসেপ্টটা বোঝাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের জিনিস নিতে পারি। এখানে যেমন দেখো আমি একটা ডায়েরি নিয়েছি, এটা অবভিয়াসলি ভারী, এবং এখানে একটা সিঙ্গেল পেজ নিয়েছি, A4 সাইজের একটা পেজ, সেটাকে ফোল্ড করে নিয়েছি। তো এটা লাইট হবে এবং এগুলো বাচ্চাদের হাতে ধরিয়ে ওদেরকে ফিল করাতে হবে, দেখো এটা কেমন হালকা, তাহলে এটা কি লাইট, আর এটা দেখো ভারী, তাহলে এটা কি হেভি। তো এরকমভাবে কিন্তু আমরা কনসেপ্টগুলো বোঝাতে পারি। এরকম আরও বিভিন্ন কনসেপ্ট হয়, যেমন ধরো ফুল এমটি বা এরকম নিয়ার ফার, এরকম বিভিন্ন রকমের কনসেপ্ট হয়। এলকেজি ইউকেজি মিলিয়ে কিন্তু সমস্তগুলোই কিন্তু বাচ্চাদেরকে শেখানো হয়। তাহলে আমরা প্রথমে বাচ্চাদেরকে কি শেখানোর দিকে দেখলাম, সেটা হচ্ছে প্রি ম্যাথ কনসেপ্ট। এরপরে চলে আসে নাম্বারের বিষয়টা। নাম্বারের ক্ষেত্রে এলকেজিতে 1 থেকে 50 পর্যন্ত শেখানো হয়, এবং 1 থেকে 50 শেখানোর সময় কিন্তু তাদের কাউন্টিংও শেখানো হয়। একই সাথে নাম্বার যখন বাচ্চারা শিখছে তখনই কিন্তু কাউন্ট করতেও শিখে যাচ্ছে, যেমন এইভাবে 1, দুটো পেন নিলাম 2, তিনটে নিলাম 3, এরকমভাবে কিন্তু বাচ্চাদেরকে একদম ডাইরেক্টলি মুখে বলা থেকে শুরু করে কাউন্ট করতে শেখানো পুরোটাই একসাথেই শেখানো হয়। এবং মুখে মুখে যখন বাচ্চাদেরকে 1 থেকে 50 পর্যন্ত শেখানো হয়ে যায় তখন আসে লেখার প্রসঙ্গ। লেখার ক্ষেত্রেও বাচ্চাদেরকে 1 থেকে 50 পর্যন্ত শেখানো হয়, এবং ফরওয়ার্ড কাউন্টিং শেখানো হয়, তার সাথে কিন্তু ব্যাকওয়ার্ড কাউন্টিংও শেখানো হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 50 থেকে 1 ব্যাকওয়ার্ড কাউন্টিং শেখানো হয়, কোনো কোনো স্কুলে দেখা যায় 20 থেকে 1 ব্যাকওয়ার্ড কাউন্টিং শেখানো হয়, এটা কিছুটা স্কুলের উপরে ডিপেন্ড করে। বাচ্চারা যখন 1 থেকে 50 পর্যন্ত নাম্বার খুব ভালোভাবে শিখে যায় তখন তাদেরকে নাম্বার রিলেটেড কিন্তু বেশ কিছু টপিক শেখানো হয়। তার মধ্যে প্রথমেই যেটা আসে আফটার নাম্বার।
আফটার নাম্বারটা প্রথমেই শেখানো হয়, কারণ আমরা যখন বাচ্চাদেরকে 1 2 3 4 শেখাই তখন তো এইভাবে 1 2 3 এইভাবে পরপর পড়তে শেখায় তো, বা লিখতেও শেখায়। তো এই কারণে আফটার নাম্বার মানে কি 1 এর আফটার কে আছে, 2 আছে, 3 এর আফটার কে আছে, 4 আছে। তো এই জিনিসটা, এই কনসেপ্টটা বাচ্চাদের বুঝতে অনেক সুবিধা হয়, সেই জন্য বিফোর নাম্বার আগে না শিখে আফটার নাম্বার কিন্তু আগে শেখানো হয়। তো এটা গেল 1 নাম্বার বিষয়। এরপরে চলে আসে বিফোর নাম্বার। এবং বিফোর নাম্বার শেখানোর ক্ষেত্রে বাচ্চাদের যে ব্যাকওয়ার্ড কাউন্টিং শেখানো হয় সেই বিষয়টা কিন্তু খুব কাজে লাগে, কারণ ব্যাকওয়ার্ড কাউন্টিংয়ে কিন্তু উল্টো দিক থেকে গুনতে হয় এবং বিফোর নাম্বারের ক্ষেত্রেও সেই একই বিষয়, আগের নাম্বারটা লিখতে হচ্ছে। তো সেক্ষেত্রে ব্যাকওয়ার্ড কাউন্টিংয়ের কনসেপ্ট যদি বাচ্চারা খুব ভালোভাবে বুঝতে পারে তাহলে বিফোর নাম্বার করতেও কিন্তু অনেক সুবিধা হয়। নর্মালি দেখা যায় বিফোর নাম্বার শেখানোর ক্ষেত্রে বাচ্চাদের পিছনে একটু বেশি সময় দিতে হয়, কারণ এটা স্বাভাবিক, তাদের আগেরটা ভাবতে কিন্তু একটু সময় লাগে। এরপরে নেক্সট যে টপিকটা আসে সেটা হচ্ছে বিটুইন নাম্বার। এটা শেখাতে অতটা কোনো সমস্যা হয় না, কারণ এটা কি করতে হয়, মাঝখানের নাম্বারটা লিখতে হয়। যেমন আমি এখানে লিখলাম 1, মাঝখানে গ্যাপ থাকলো 3, তাহলে মাঝে কি বসবে 1 2 3। তো যেসব বাচ্চারা পরপর সিকোয়েন্স অনুযায়ী পরপর খুব ভালোভাবে বলতে পারে বা লিখতে পারে তাদের জন্য কিন্তু বিটুইন নাম্বারটা নিয়ে কোনো প্রবলেম হয় না। এছাড়াও কিন্তু বাচ্চাদেরকে মিসিং নাম্বার করানো হয়। মিসিং নাম্বার কিভাবে করানো হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা বলে। ধরো 1 লেখা থাকলো, মাঝে কিছু নেই, আবার 3 লেখা থাকলো, মাঝে আবার দুটো গ্যাপ লেখা রয়েছে, তারপরে আবার 6 লেখা হলো। এরকমভাবে মাঝখানে কি কি নাম্বার বসবে সেগুলো বাচ্চাদেরকে লিখতে হবে। তাহলে এখানে আনসারে কি হবে, এখানে 2 হলো, 3 পরে 4 5 তারপরে 6। তো এরকমভাবে বিভিন্ন সিকোয়েন্স ধরে ধরে কিন্তু বাচ্চাদেরকে মিসিং নাম্বারটাও প্র্যাকটিস করানো হয়। এবং এই একই সাথে কাউন্ট অ্যান্ড রাইট, এটাও করানো হয়। কাউন্ট অ্যান্ড রাইট মানে ধরো কতগুলো অবজেক্ট এঁকে দেওয়া হলো, যেমন আমি এখানে সাপোজ কতগুলো বল আঁকছি, এবার এখানে গুণে বাচ্চাকে লিখতে হবে এখানে কটা বল আছে, 1 2 3 4, তাহলে এখানে 4 লিখতে হবে। বা এই রিলেটেডই বিভিন্ন ধরনের ওয়ার্কশিট করানো হয়, যেমন এখানে কতগুলো অবজেক্ট দিয়ে দেওয়া হলো, সেই রিলেটেড যে নাম্বারগুলো হবে, কাউন্ট করে যে নাম্বারগুলো হবে সেগুলো এই পাশে এলোমেলো করে সাজিয়ে দেওয়া হলো। এবার বাচ্চাকে বলতে হবে যে গুণে তারপরে ম্যাচিং করতে। তো এই ধরনের কাউন্টিং রিলেটেড বিভিন্ন ধরনের ওয়ার্কশিট হয় এবং সেগুলো সব রকমভাবে বাচ্চাদেরকে প্র্যাকটিস করানো হয়। নাম্বার রিলেটেড বিভিন্ন বিষয় শেখানোর পরে বাচ্চাদেরকে কিন্তু নাম্বার নেমও শেখানো হয়। নাম্বার নেমস শেখানো হয়, যদিও সেটা খুবই কম পরিমাণে, 1 থেকে 10 পর্যন্ত। মানে কি 1 এর স্পেলিং যেটাকে বলে 1 2, এরকমভাবে বাচ্চাদেরকে 1 to 10 এই পর্যন্ত কিন্তু স্পেলিং শেখানো হয়। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে শেপস। নার্সারিতেই বাচ্চাদেরকে বেশ কিছু শেপ শেখানো হয়, যেমন সার্কেল, ট্রায়াঙ্গেল, ওই জিনিসগুলো আবার এখানে রিপিট করা হয়। যেমন সার্কেল শেখানো হলো, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, এর সাথে সাথে ওভাল বা সেমি সার্কেল, এরকম কিছু জিনিস অ্যাড করা হয়। আর শেপের সাথে সাথে কিন্তু বাচ্চাদেরকে বিভিন্ন কালারও শেখানো হয়। কালারগুলো যদিও ইংলিশ, ইভিএস এইসব সাবজেক্টেও শেখানো হয়, কিন্তু নর্মালি নার্সারিতে যেরকম একদম বেসিক যে কালারগুলো সেগুলো শেখানো হয়, যেমন রেড, ব্লু, ইয়েলো, গ্রিন এই ধরনের, কিন্তু এলকেজিতে গিয়ে আরেকটু অন্য ধরনের কালার, পার্পেল, ভায়োলেট, ব্রাউন এই ধরনের কিছু কালার কিন্তু অ্যাড করা হয়। তো এলকেজিতে কিন্তু বাচ্চাদেরকে মোটামুটি এইগুলোই শেখানো হয়। এরপরেও স্কুল টু স্কুল একটু আধটু ভ্যারি করে, সেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি। সিলেবাস একদম যে ফিক্সড কিছু থাকবেই সেরকম নয়, একটু আধটু কিন্তু এদিক ওদিক ভ্যারি করে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।